কত ভয়ঙ্কর জিনিসটা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা বিশাল দানব আওয়াজ দিয়ে বলছে, যত্রতত্র প্লাস্টিক পেলে তোমরা আমাকে তৈরি করেছ। আমি ধীরে ধীরে গ্রাস করে নেব পুরো পৃথিবী। আমি দূষিত করে ছাড়বো পানি, হত্যা করব প্রাণী, এমনকি তোমাদের ভবিষ্যৎ প্রজন্মও রেহাই পাবে না আমার হাত থেকে। দানব, তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়ব না কালয়, নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে তৈরি 50 ফুট উচ্চতার কাল্পনিক দৈত্য এমন ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছেন। দৈত্যের বিষয়টি কাল্পনিক হলেও সমুদ্র আর প্রকৃতিতে মারাত্মকভাবে বেড়েছে প্লাস্টিক দূষণ, আর এ প্লাস্টিক ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীকে। মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্লাস্টিক দৈত্যটি নির্মাণ করা হয়েছে। পর্যটকেরা বলছেন, কাল্পনিক দৈত্যটি দেখে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে মানুষ কিভাবে পৃথিবীতে প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে। এমন উদ্যোগ আরও নেওয়ার দাবি তাদের। প্লাস্টিকের এই জিনিসটা ব্যবহার করার বা অত্রতত্র ফেলার ফলে যে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে এবং কিভাবে এই দানব সৃষ্টি হচ্ছে, সেটা যেভাবে এখানে দেখানো হয়েছে, এটা খুবই আকর্ষণীয় এবং মানুষের মন কাড়বে। তো সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের শুধু এখানে না, যদি সারা বাংলাদেশে করা হয়, মানুষ সচেতন হবে এবং যেখানে সেখানে এই প্লাস্টিক আবর্জনা ফেলবে না। এই দানব দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে প্লাস্টিক বর্জ্যটা আসলে দিনে দিনে দানবের আকৃতি ধারণ করতেছে। আমরা যেই পরিমাণ প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলতেছি প্রতিদিন, এটা আসলে ধরেন হলো রিসাইকেল হচ্ছে না। যদি এটা রিসাইকেল হয়তো এটা একসময় দানবে পরিণত হইতো না, ধরেন রিপিটেডলি ইউজ হইতো, তাহলে হবে কি পরিবেশটার আরেকটু রক্ষা পাবে। এই জন্য ওরা সেটার মোটিভেট করার চেষ্টা করতেছে। বিভিন্ন লোকজনকে আমি দেখলাম যে কিছু গিফটের ব্যবস্থা করতেছে, যে প্লাস্টিক জমা দিলে। সারা বিশ্বে এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যার কারণে আমরা কিন্তু ফ্লাড এফেক্টেড হচ্ছি, সাইক্লোন এফেক্টেড হচ্ছি। এই আমরা যে নিজেরা পরিবেশকে রক্ষা করতে পারছি না, তার কারণেই কিন্তু। সেই সাথে আমি যদি বলি, কক্সবাজার একটি দীর্ঘতম সমুদ্র সৈকত সারা বিশ্বের। এই সমুদ্র সৈকতকে রক্ষা করাটা আমাদের একান্ত দায়িত্ব। বিদ্যানন্দ ফাউন্ডেশন বলছে, তারা 5 লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করবে। 4 মাস ব্যাপী এই কর্মসূচিতে ইতিমধ্যে 15 মেট্রিক টন সংগ্রহ সম্পন্ন হয়েছে তাদের। এটার মাধ্যমে সরকারের প্লাস্টিক ম্যানেজমেন্ট খরচ কমবে এবং লোকজনও সচেতন হবে। আমাদের এই উদ্যোগের ফলে যেটা হবে, সরকারের যে আমরা যে ঘোষণা করছি যে 5 লক্ষ কেজি প্রত্যেকটা প্লাস্টিক আমরা রিসাইকেল করব, এটার ফলে সরকারের প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের যে ব্যাপক খরচ হয়, সেই খরচ কিছুটা হলেও কমবে। পাশাপাশি মানুষও জানবে কিভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে। মূলত রিসাইক্লিং সিস্টেমকে জনপ্রিয় করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। মূলত প্লাস্টিক দূষণের যে ভয়াবহতা, সেটা মানুষকে জানানোর জন্য এবং সেটার বিষয়ে সচেতন করার জন্য জেলা প্রশাসন কক্সবাজার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি হিসেবে একটা কার্যক্রম হাতে নিয়েছিল 2022 সালে। তার অংশ হিসেবে আপনি দেখবেন আমরা আজকে অনেকগুলো কার্যক্রম করছি। আমার পেছনে যে প্লাস্টিক দানবটি আছে, এটা আপনার প্রদর্শনের জন্য আমরা করছি। জেলা প্রশাসক বলছেন, এই দৈত্য দেখলে লোকজন সহজেই বুঝতে পারবে প্লাস্টিক দূষণ সম্পর্কে, তাই এই প্লাস্টিক দৈত্যটি তৈরি করা হয়েছে। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সংগৃহীত প্লাস্টিক 4 মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে, তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব এবং ইতোমধ্যে 15 টন প্লাস্টিক আমাদের বিভিন্ন নাগরিক এবং পর্যটকেরা, স্থানীয় নাগরিক এবং পর্যটকেরা এখানে জমা দিয়েছেন। তার বিনিময়ে তারা হয় খাদ্যপণ্য পেয়েছেন, তা না হলে তারা উপহার হিসেবে নানা ধরনের জিনিস পেয়েছেন। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। দৈত্যের পাশে বসানো হয়েছে স্টল, সেখানে প্লাস্টিক জমা দিলেই দেওয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।